আসসালামু আলাইকুম। হ্যালো ফুডিজ, দিস ইজ শোয়েব ফ্রম ফুড ফ্রিক বিটি। আজ আমি আপনাদেরকে দেখাবো চিংড়ির দোপেঁয়াজু। প্রথমেই আমি একটি পাত্রে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লবণ দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিব ঢেকে। তারপর একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়ে সেটার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে হালকা করে ভেজে নেব। হালকা বাদামি হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব, ঠিক যেমনটা আপনারা দেখছেন। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছের যে পেঁয়াজের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে তারপর আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা আপনার টেস্টটাকে আরও দ্বিগুণ করে, এবং এর পরে আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, আপনার মশলার অনুপাতে পানিটা যাতে হয়। তারপর আমি কিছুক্ষণ রেখে দিব ঢেকে। শেষ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমার চিংড়ির দো পেঁয়াজুটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এবং নামানোর কিছুটা আগে আমি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ গলিয়ে রাখা সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে কালারটা সুন্দর আসবে এবং টেস্টটাও ভিন্ন হবে। সো আমার চিংড়ির দো পেঁয়াজুটা সম্পূর্ণ তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কালার চলে এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আসলে আপনারা বাসায় যতক্ষণ পর্যন্ত রেঁধে না খাবেন ততক্ষণ পর্যন্ত এটা বুঝবেন না। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।